আজ তৈরি করছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, মানে পেঁয়াজ আর রসুন ছাড়া একদম নিরামিষ দিনের জন্য ভাত, লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যাবে এইরকম ফুলকপির একটা নিরামিষ রেসিপি। তাহলে প্রথমেই শুরু করছি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে তার মধ্যে কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঠবাদাম আর কিছু কিশমিশ একটু গরম জলে ভিজিয়ে রাখবো। তারপর সামান্য পোস্ত এর সাথে মিশিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো। সামান্য পরিমাণে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি। এরপর পেস্টটা তৈরি করে রেখে দেব। এখন প্রথমে ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ফুলকপিগুলোকে এরকম একটু বড় বড় করে কেটেছি, জলের মধ্যে 5 থেকে 7 মিনিট একটু ভাপিয়ে নেব। ফুলকপিকে ভাপিয়ে নিলেই খাওয়ার জন্য সেটা বেশ স্বাস্থ্যকর বটে, যে কারণে একটু ভাপিয়ে ব্যবহার করছি। 5 মিনিট মতো ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে একটা আলাদা জায়গায় সরিয়ে রাখবো। এবার কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম লো রেখে রিফাইন্ড অয়েল দিলাম প্রায় হাফ কাপ মতো। প্রথমেই ফুলকপিগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন বেশ মোটামুটি লাল লাল করে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে, সেজন্য একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে একটা বাউলের মধ্যে তুলে রেখে দেব। এবার ওই কড়াতেই সামান্য আরেকটু তেল যোগ করেছি। তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর সামান্য একটু জয়িত্রী। জয়িত্রী দিলে রান্নার স্বাদটা ভীষণ ভালো হয়, সেজন্য সামান্য একটু দিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা। আপনারা এর সঙ্গে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাটা খুব একটা ঝাল ভালো লাগে না, সেজন্য আমি কাঁচা লঙ্কাকে এই মুহূর্তে অ্যাভয়েড করেছি। আদাটা তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 পিঞ্চ মতো হিং দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন ওই কাজু, আমন্ড, কিশমিশ আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এই মিশ্রণটার সাথে মশলাটা কষাতে হবে। যখন মিশ্রণটা একদম খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করবে, তখন সিদ্ধ করে রাখা আলুর সাথে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে শুধু ফুলকপি দিয়েও রান্নাটা অবশ্যই করতে পারেন, তবে আমি আলু দিয়ে করছি কারণ ফুলকপির সাথে আলুটা খেতে খুব ভালো লাগে। পার্সোনালি আমারই ভালো লাগে, যে কারণে আমি আলু দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণটা এই সময় দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে সবকিছু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি, 1 কাপ গরম জলের মধ্যে গুলে নিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে লিকুইড দুধও এর মধ্যে দিতে পারেন। খুব ভালো করে ফুটে এলে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর সামান্য একটু গরম মশলা। তৈরি হয়ে গেল আমাদের সহজ ফুলকপির রেসিপি। সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একদিন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।